আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে মাসগুলোকে হজের মাস বলে আখ্যায়িত করা হয়েছে হাদিস শরীফের মধ্যে, তো এই মুবারকময় মাসের মধ্যে বাদ ঈশা আমাদের সাপ্তাহিক যে নিয়মতান্ত্রিক তাফসীর, সেই তাফসীরের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছে সূরা বনী ইসরাঈল নিয়ে। গত সপ্তাহে আমরা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের কিছু অংশ শুনেছি এবং রমজানের আগে থেকেই আমাদের এই আয়াত নিয়ে তাফসীর চলছিল। তো ঈদ পরবর্তী সময়ে গত সপ্তাহে আমাদের বাইতুল মাকদিস নিয়ে কিছু আলোচনা ছিল এবং সাথে সাথে আমরা আলোচনা করেছিলাম তাফসীরের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। তো সেই ধারাবাহিকতায় আমাদের পূর্ব ঘোষিত এবং বর্তমানে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা যে বিষয়টি হচ্ছে বাইতুল মাকদিস, ফিলিস্তিন নিয়ে। আমরাও এখানে আছি সূরা বনী ইসরাঈল নিয়ে। এখানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এই মসজিদে আকসা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করতেছি। আমাদের আলোচ্য বিষয় হলো এই বিষয়টি নিয়ে। আমরা আজকে এই আয়াতের তাফসীর থেকে বেশ কিছু, যেহেতু মসজিদে আকসার কথা আসছে, মসজিদে আকসার গুরুত্ব এবং কেন মুসলমানরা মসজিদে আকসাকে এত ভালোবাসি, আমরা মসজিদে আকসাকে কেন আমরা এতটা ভালোবাসি, মসজিদে আকসার গুরুত্ব কোরআন এবং হাদিসের থেকে আমরা কিছু কারণ জানব যে কেন মুসলমানরা নিজেদের প্রাণকে উৎসর্গ করার জন্য বিন্দু মাত্র চিন্তা করে না যে আমরা আমাদের প্রাণের বদলায় হলো বাইতুল আকসাকে আমরা রক্ষা করব। তো এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এর আগে যে ফিলিস্তিন, এটা তো অনেক পরে নামকরণ করা হয়েছে ফিলিস্তিন। তো আগে তো এটাকে ফিলিস্তিন নামে নামকরণ ছিল না। খ্রিস্টপূর্বের 3200 ওই সময়ের পরে গিয়ে হলো এই ফিলিস্তিনকে ফিলিস্তিন নামকরণ করা হয়েছে। তাও 2-3 গোত্র যুগের পর যুগ সেখানে থাকার পর হলো ফিলিস্তিনকে ফিলিস্তিনের নামকরণ করেছিলেন। এছাড়াও ফিলিস্তিনের ব্যাপারে যদি আমরা বলতে যাই, যখন পর্যন্ত গোটা দুনিয়ায় খনিজ পদার্থ যে বিষয়গুলো রয়েছে এগুলো আবিষ্কার হয় নাই, মানুষ ওই সময় যখন কোনো শিকারের প্রয়োজন হতো, মানুষ সে সরঞ্জাম তৈরি করত পাথরের মাধ্যমে, শিকার করত পাথরের মাধ্যমে। এক কথায় মানুষ ওই সময় প্রস্তর যুগে প্রবেশ করেছিল। এরপর ধীরে ধীরে যখন বিভিন্ন কৃষি প্রয়োজনীয় বা নিত্য প্রয়োজনীয় যত বিষয় ছিল, এই সামগ্রিক যখন বিভিন্ন অত্যাধুনিক জিনিসের প্রয়োজন হলো, এই জিনিসগুলোর যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতগুলো এই ফিলিস্তিনের মধ্যে বিদ্যমান। এত বরকতপূর্ণ জায়গা এটি যে সাধারণত সেখানে 12 মাস বৃষ্টি হয়ে থাকে। আবহাওয়াটা শীতল, দেখা যায় 19 থেকে 27 সেলসিয়াস পর্যন্তই থাকে এটার আবহাওয়া, এর বেশি এতটা হয় না। কতটা বরকতপূর্ণ জায়গা হলে সেখানে সর্বদা শীতল হাওয়া থাকে। এই যে কথাটি বললাম যে এই যত জিনিসগুলোর প্রয়োজন ছিল সমস্ত নিয়ামতগুলো এই ফিলিস্তিনি ছিল। এত বরকতপূর্ণ এই জায়গা। তো আল্লাহ তাআলা সেখানে পরিপূর্ণ বরকত দিয়েছেন। এই ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য বিষয় রয়েছে। কোরআনের মধ্যে তো এই বিষয়ে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বারাকনা বারাকনা বলে একাধিক জায়গায় 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা
এটাকে বারাকনা বলে উল্লেখ করেছে। এত বরকতপূর্ণ জায়গা, তো আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। এর পূর্বে যে ফিলিস্তিনকে কেন ফিলিস্তিন নামকরণ করা হয়েছে এর সামান্য একটা ইতিহাস আমরা জেনে নিই। যে কথাটি বললাম, 3200 খ্রিস্টাব্দপূর্ব 3200 যখন ছিল, মানুষ তখন ব্রোঞ্জ জামানার মধ্যে প্রবেশ করে। তো ব্রোঞ্জ জামানায় প্রবেশ করার পর মানুষ তখন টিন আবিষ্কার করে। এরপর সেখানে কেনাআনি যে গোত্র রয়েছে, এই কেনাআনি গোত্র ফিলিস্তিনের মধ্যে আসে। তো এই ফিলিস্তিনে যখন তারা আসার পর সেখানে তারা শামের নিকটবর্তী যেই জায়গা, যেটাকে আজকে ফিলিস্তিন বলি আমরা, তো সিরিয়া, শাম, তো তখন তারা সেখানে আসে। ফিনিশিয়ানি একটা গোত্র ছিল, তারা সেখানে সর্বপ্রথম সেখানে বসবাস করে। বসবাস করার পর ফিলিস্তিনে যারা বসবাস করত তাদের মধ্যে আরেকটি গোত্র আছে আমিরিয়া, যেটাকে আমিরি বলা যায়। তো তাদের মধ্য থেকে এসছিল হলো যে হেক্সুস যেই গোত্র, তাদের থেকে আসছে হেক্সুস। সর্বপ্রথম ছিল ওই যে প্রথম যে গোত্রের কথা বললাম, তারপর থেকে হলো আমিরিয়া, তারপর সেখান থেকে আসছে হেক্সুস গোত্র। আর এই হেক্সুসরাই হলো যে আল কুদুসের যেই মূলত এটাকে আবাদ করা এবং এটার রক্ষণাবেক্ষণা, এই তারা এখানে অত্যন্ত গ্রহণযোগ্য ভূমিকা পালন করছিল। তারা সেখানে অত্যন্ত গ্রহণযোগ্যতার সাথে সেখানে কাজ করে গেছে। তারা সেখানে ইতিহাস রচনা করে গিয়েছে। আর সেটাকে সেই শহরের নাম তারা দিয়েছিল যে উসলিম নামক। সর্বপ্রথম এটাকে উসিলিম নামক এভাবে সেটাকে তারা নামকরণ করেছে। তারা সেই উসলিম থেকে তাদের যেই বসবাস করার যেই জায়গা ছিল, তাদের যেই গোত্র ছিল, সেই গোত্র সেখানে কয়েকশো বছর সেখানে বসবাস করে। এই কয়েকশো বছর বসবাস করার পর ফিলিস্তিনের মধ্যে ব্লেসড যেই গোত্র ছিল, ব্লেসড জাতি তারা সেখানে প্রবেশ করে। ব্লেসড জাতিটা মূলত ভূমধ্য সাগরের থেকে যেই দ্বীপ রয়েছে, এই ভূমধ্য সাগরের দ্বীপ থেকে এই ব্লেসড গোত্ররা এই ফিলিস্তিনের মধ্যে আসে। সেখানে তারা আসার পর এই শহরের নাম দেয় ফিলিস্তিন। ভূমধ্য সাগরের দ্বীপ থেকে তারা এখানে আসেন, এসে এটার নাম দেন হলো ফিলিস্তিন। আর ফিলিস্তিনকেই পরবর্তী সময়ে ফিলিস্তিনটাকে পরিবর্তন করে ফিলিস্তিন নামে নামকরণ করা হয়। এভাবে আসছে ফিলিস্তিন। তাহলে আমরা জানলাম সর্বপ্রথম এখানে ফিনিশিয়ান গোত্র আসে, তারপর সেখানে আরেক গোত্র আসে আমেরি, সেখান থেকে আসে হেক্সুস। তারা ওই আল কুদুসের যেই রক্ষণাবেক্ষণ কিংবা সেটা বানানোর পর থেকে এটাকে আবাদ করা থেকে নিয়ে বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারপর সেখান থেকে সর্বশেষ ব্লেসড জাতি আসে, যারা ছিল যে ভূমধ্য সাগরের যে দ্বীপ ছিল, সেই দ্বীপ থেকে এসে এই ফিলিস্তিনে প্রবেশ করে। এরপর এর নাম দেয় ফিলিস্তিন। আর ফিলিস্তিন থেকে পরবর্তী এই সময় পর্যন্ত এটার নাম রাখা হয় ফিলিস্তিন। আর এখন পর্যন্ত এই ফিলিস্তিনই আছে, আর এটা সম্ভবত কিয়ামত পর্যন্ত ফিলিস্তিন হিসাবেই থাকবে। তবে এখানে বিষয় রয়েছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ফিলিস্তিন পূর্বে একবার বিজয় হয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিলিস্তিন বিজয় হওয়া এটা আবার বিজয় হবে ইনশাআল্লাহ, এবং এই বিজয় হওয়াটা কিয়ামতের আলামত হিসাবেও গণ্য হবে। এবং এটা কখনোই মুসলমানদের হাতছাড়া হবে না ইনশাআল্লাহ। মুসলমানরা নিজেদের জানের বিনিময়ে হলেও, প্রাণের বিনিময়ে হলেও, রক্তের বিনিময়ে হলেও যে কোনো মূল্যে মুসলমান এই বাইতুল আকসাকে নিজেদের হেফাজতে রাখবে ইনশাআল্লাহ। এখন মুসলমানরা যে এটাকে নিজেদের
মুসলমানরা কেন, আমরা মুসলমানরা কেন রক্তের বিনিময়, জানের বিনিময় কেন আমরা এই ফিলিস্তিনকে হেফাজত করব? কেন আমরা এই বাইতুল আকসাকে হেফাজত করব? এর বেশ কিছু কারণ রয়েছে। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে অনেকগুলো আয়াতের কথা বলেছেন। তবে ফিলিস্তিনের যে বাইতুল আকসা, এই মসজিদকে আমরা বাইতুল মুকাদ্দাসও বলতে পারি, বাইতুল মাকদিসও বলতে পারি, বাইতুল কুদস বলা যায়, আল আরদুল মুকাদ্দাসা বলা যায়। আপনি যেটাই বলেন এটাকে এটা বলা যায়। বাইতুল মুকাদ্দাসও বলা যায়, বাইতুল মাকদিস বলা যাবে, বাইতুল কুদস বলা যাবে, আল আরদুল মুকাদ্দাসা বলা যায়। এই বাইতুল আকসার আমরা যে স্বাভাবিকভাবে, আমরা তো এখানে কেউই নেই যে সশরীরে গিয়ে সেটা দেখেছি। সাধারণত আমরা মিডিয়ার কল্যাণে কিংবা যে কোনো ডিভাইসের কল্যাণে হলো আমরা ফিলিস্তিনের বর্তমানে যে বাইতুল আকসা রয়েছে এটা দেখতে পাই। এটার মধ্যে আমরা বড় একটা হলুদ রঙের গম্বুজ দেখতে পাই। মূলত এটার মধ্যে 3টা গম্বুজ রয়েছে। এটার মধ্যে 3টা গম্বুজ। এই 3 গম্বুজের 3টা নাম রয়েছে। 3টা গম্বুজের মধ্যে সবচেয়ে বড় যেই গম্বুজটা, এটাই আজকাল আমরা দেখতে পাই। তা আমরা মনে করি যে এটাই মূল মসজিদ। আসলে না, এটা আমাদের একটা ভুল ধারণা। এটার যেই 3 গম্বুজ, এই 3 গম্বুজের মধ্যে প্রথম যেই গম্বুজ, এটা আব্দুল মালিক বিন মারওয়ান শাসক, উনি 689 থেকে 91 পর্যন্ত, 689 থেকে 91 খ্রিস্টপূর্বের কথা কিন্তু এগুলো। ওই সময় যে আব্দুল মালিক বিন মারওয়ানের নির্দেশে এই গম্বুজটা তৈরি হয়, যে গম্বুজটার নাম হলো কুব্বাতুস সুখরা। এই গম্বুজের নাম কি? সুখরা। সখরুন শব্দের অর্থ হলো পাথর। মূলত ওই গম্বুজের নিচে একটা কালো পাথর রয়েছে, এই কারণেই এই গম্বুজকে কুব্বাতুস সখরা বলা হয়। কুব্বাতুন শব্দের অর্থ হলো গম্বুজ, আর সখরুন শব্দের অর্থ হলো কালো পাথর। তো যেহেতু ওইটার নিচে একটি কালো পাথর রয়েছে, এ কারণেই এটাকে কুব্বাতুস সখরা বলা হয়। আর এটা ওই যে বাদশাহ আব্দুল মালিক বিন মারওয়ানের নির্দেশে খ্রিস্টপূর্ব 689 থেকে 91 মধ্যে এটা নির্মাণ করা হয়েছে। এর পূর্ব পাশে আরেকটি গম্বুজ রয়েছে, যেটাকে কুব্বাতুস সিলসিল বলা হয়, সিলসিলা বলা হয়। এটার পরে আরেকটি গম্বুজ রয়েছে, যেটাকে কুব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। এই 3 গম্বুজ হলো এই বাইতুল আকসার মূল। আর সর্বশেষ যেই করা হয়, আপনার গম্বুজটা তৈরি করা হয়, যেটার নাম দেওয়া হয়েছে কুব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা উসমানী খেলাফতে সময় তৈরি করা হয়। আর এর পূর্বে যে কুব্বাতুস সিলসিলা, এটা উমাইয়া খেলাফতের সময় তৈরি করা হয়। তো উসমানী খেলাফতের সময় এটা সর্বপ্রথম 1538 খ্রিস্টাব্দ পূর্বে জেরুজালেমের যে গভর্নর ছিলেন মুহাম্মদ বে, ওনার নাম মুহাম্মদ বের তত্ত্বাবধানে এটা 1538 খ্রিস্টাব্দ পূর্বে কুব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নির্মাণ করা হয়। এরপরে আবার পুনরায় 1820 খ্রিস্টাব্দ পূর্বে ফারুক বে নামক আরেকজন ছিলেন, ওনার তত্ত্বাবধানে এটাকে আবার সংস্কার করা হয়। এই গম্বুজটা করা হয় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণার্থে এই বাইতুল আকসার মধ্যে এই 3য় গম্বুজ করা হয়। তাহলে বাইতুল আকসার ব্যাপারে আমরা সুন্দর একটি তথ্য জানলাম, যে এখানে মোট 3টি গম্বুজ রয়েছে গুরুত্বপূর্ণ। তার মধ্যে 1 নম্বর গম্বুজের নাম হলো কুব্বাতুস সখরা, যেটা আব্দুল মালিক বিন মারওয়ানের নির্দেশে খ্রিস্টপূর্বে 689 থেকে 91 মধ্যে করা হয়েছে। এটাকে কুব্বাতুস সখরা বলা হয়, এর নিচে কালো একটি পাথর থাকার কারণে। দ্বিতীয় যেই গম্বুজ, যার নাম হলো কুব্বাতুস সিলসিলা, যেটা হলো আপনার ওই কালো গম্বুজের যে কালো পাথর তার পূর্ব পাশে রয়েছে, যেটা উমাইয়া খেলাফতের সময় তৈরি করা হয়েছে। সর্বশেষ যেটা তৈরি করা হয় 1538 খ্রিস্টাব্দ পূর্বে, যেটা মুহাম্মদ বের নির্দেশে, মুহাম্মদ বের নিজেই তত্ত্বাবধানে, উনি ছিলেন জেরুজালেমের একজন গভর্নর, যেটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণার্থে করেন। এর পরবর্তী সময়ে আবার 1820 খ্রিস্টাব্দ পূর্বে আবার এটাকে ফারুক বে নামক আরেকজন এটাকে সংস্কার করেন। তাহলে এই মসজিদে আকসার আমরা মূলত মূল যে বিষয়টি, সেই বিষয়টি জানতে পারলাম।
এখন যে কথা বললাম যে কেন আমরা এই বাইতুল আকসাকে হেফাজত করব। কেন প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব আসে এর কিছু বিশেষ গুরুত্ব থাকার কারণেই তো। বাইতুল আকসা কেন আমরা হেফাজত করব? বাইতুল আকসা হেফাজত করার কারণ হলো কোরআনুল কারীমের মধ্যে পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বাইতুল আকসার দিকে ইঙ্গিত করেছেন এবং এটাকে বারাক না বলে এখানে আমি বরকত দিয়েছি এ বলে আল্লাহ তাআলা এটাকে আখ্যায়িত করেছেন। তন্মধ্যে সর্বপ্রথম যদি আমরা বলি আমাদের যে তাফসিরের আলোচনা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতা মহামান্বিত ঘোষণা তার, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাত্রির বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আকসা কি? আকসার ব্যাখ্যা আল্লাহ নিজেই বলতেছেন। আবার কোন আকসা এটা? আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসার কথা আল্লাহ বলতেছেন। এমন মসজিদ যার আশপাশকে আমি আল্লাহ বরকতপূর্ণ বানিয়ে দিয়েছি। তাহলে এই যে যেই মসজিদের ঘোষণা স্বয়ং আল্লাহ বলেছেন যে আমি এটার চতুর্পাশকে একেবারে পবিত্র করেছি, একেবারে বরকতময় বানিয়েছি, যেই ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন পৃথিবীতে এর চেয়ে আর বরকতপূর্ণ জায়গা তো আর হতে পারে না যেটার ব্যাপারে খুদ আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন। এই কারণেই বাইতুল আকসার গুরুত্ব এত বেশি, এই কারণে মসজিদুল আকসার গুরুত্ব এত বেশি, এই কারণেই মানুষ নিজের প্রাণের বিনিময়ে হলেও এটাকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যাচ্ছে। এটা হলো প্রথম কারণ যে আল্লাহ খুদ সূরা বনী ইসরাঈলের মধ্যে যে বাইতুল আকসা আমি এর চতুর্পাশকে একেবারে পরিপূর্ণ বরকতময় করেছি, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আর যেহেতু মানুষের আমাদের ঈমানের সাথে একটা সম্পর্ক হলো এই বাইতুল আকসাটা। আমরা কেন বাইতুল আকসাকে এত ভালোবাসি? কারণ আমরা আমাদের ঈমানের সাথে এটা সম্পৃক্ত। আমাদের ঈমান, মানুষের ঈমানটাকে এতটা ভালোবাসে, দেখবেন দিনের বিষয়গুলো সামনে যখন আসে আমরা অনেক কিছু ত্যাগ স্বীকার করি। কেন? এটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। আর এই মসজিদে আকসাটা তো আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। মানুষ নিজের জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমরা আমাদের ঈমান দিতে প্রস্তুত না, ঠিক না? যে আমরা আমাদের ঈমান দিতে প্রস্তুত না, আমরা আমাদের জান দিতে প্রস্তুত। সুতরাং যেহেতু বাইতুল আকসাটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত একটি বিষয়, এজন্য আমাদের ভাইরা আজকে সেখানে নিজেদের জীবন দিতে, নিজেদের জীবনকে উৎসর্গ করতে পরিপূর্ণ প্রস্তুত, কিন্তু বাইতুল আকসাকে কোনো কাফের ইহুদির হাতে তুলে দিতে প্রস্তুত না। জন্য আমাদেরও সেই আকাঙ্ক্ষা থাকা, আমাদেরও অন্তরের মধ্যে সেই আকাঙ্ক্ষা রাখা যে আল্লাহ যদি সুযোগ করে দেন যে এই বাইতুল আকসাকে হেফাজত করার জন্য যদি আমাকে সুযোগ করে দেন, আমিও আমার জানকে সেখানে উৎসর্গ করে হলো আমিও ওই বাইতুল আকসাকে হেফাজত করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বাইতুল আকসার গুরুত্ব সর্বপ্রথম জানলাম সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত থেকে। এরপর যদি এই বাইতুল আকসার গুরুত্ব জানতে চাই, আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতের মধ্যে আবার এই বাইতুল আকসার ব্যাপারে বলেন। কি বলেন আল্লাহ তাআলা? সূরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো আমরা জানি নাকি? সেখানে আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত বলেন যে আমি লূত এবং ইব্রাহিমকে পরিত্রাণ দান করেছি, এরপর বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ তাআলা, আমরা তো এটা প্রত্যেকেই জানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামও কিন্তু
হিজরত করে এই বাইতুল আকসা আসছেন, এটা আমরা জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহ তাআলার নির্দেশে হিজরত করে বাইতুল আকসা এসেছিলেন। তা আল্লাহ দেখেন কি বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি তাদেরকে পরিত্রাণ দান করেছি, এরপর আমি গোটা বিশ্ববাসীর জন্য এই জায়গাটাকে বরকতময় বানিয়েছি। কোন জায়গা এটা? এই শামের এই আকসার কথা আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন। তাহলে দেখেন, গোটা দুনিয়ার মধ্যে কি আমরা নাই? আমরা কি গোটা দুনিয়ার বাইরে না ভেতরে? ভিতরে। আল্লাহ কি বলছেন, বারাকনা ফিহা লিল আলামিন, জগৎবাসীর জন্য আমি এই জায়গাটাকে বরকতময় বানিয়েছি। তা আমরা কি জগৎবাসীর বাইরে না ভেতরে? তাহলে এটা কি আমাদের বরকতময় জায়গা নাকি? অবশ্যই। তাহলে সেখানে আঘাত করলে আমাদের অন্তরে লাগার কথা কিনা বলেন? অবশ্যই লাগার কথা। বঙ্গোপসাগরে যদি লঘুচাপ হয়, বাংলাদেশের আবহাওয়াবিদরা পেরেশান হয়ে যায়, তাৎক্ষণিক বিভিন্ন নদীবন্দরের মধ্যে সতর্ক সংকেত জারি করে দেয়। কত দূর বঙ্গোপসাগর আমাদের থেকে? কত দূরে, কত দূরে! তো সেখানে যদি লঘুচাপের কারণে, নিম্নচাপের কারণে তাদের অন্তরের ভেতরে লাগে, সেখানের সামান্য কিছু একটা হলেই দেখা যায় আমাদের গাছপালা, বাড়ি, রাস্তাঘাট সব তছনছ হয়ে যায় সামান্য এতটুকুর কারণে। আর বাইতুল আকসা তো এটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত। একজন মানুষের সবচেয়ে বড় দৌলত হলো ইমান। তো আমাদের ইমানের সাথে হলো সে আকসার সম্পর্ক। সেখানে যদি বোমা আসে, এটা যদি আমাদের অন্তরকে কম্পন না করে, তাহলে আমাদের মতো হতভাগা দুর্বল ইমানওয়ালা আর কেউই নেই। এজন্য যারা বলে যে ফিলিস্তিনে এত কিছু হয়ে দিয়েছে, আমাদের এখানে মিছিল মিটিং করে কি লাভ, তা তাদের কাছে প্রশ্ন ছুড়ে দেন, বঙ্গোপসাগরে লঘুচাপ হলে মাথা ব্যথা এখানে কেন? বঙ্গোপসাগরে সামান্য লঘুচাপ হলে, নিম্নচাপ হলে দেশের নদীবন্দরে সতর্ক সংকেত জারি করার প্রয়োজনটা কি? যদি এটার কারণে সতর্ক সংকেত জারি করতে হয়, বাইতুল আকসা এটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত একটি বিষয়, যেটার ব্যাপারে আল্লাহ বলছেন বারাকনা ফিহা লিল আলামিন, গোটা জাতির জন্য আমি আল্লাহ এটাকে বরকতময় বানিয়ে দিয়েছি। আমাদের সেই পবিত্র বরকতময় জায়গার মধ্যে নাপাক ইহুদি খ্রিস্টানরা সেখানে বোমা হামলা করবে, আমরা যদি সেখানে আমাদের অন্তর কম্পন সৃষ্টি না হয়, আমরা যদি আমাদের আওয়াজকে, কণ্ঠকে উঁচা না করি, তাহলে আমার ইমানের পরিচয় রইল কি? এজন্যই সেখানে আওয়াজ দিলে আমাদের অন্তরের মধ্যে লাগে, সেটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা কুরআনুল কারীমের সূরা আম্বিয়া থেকে এ বিষয়ে জানতে পারলাম যে আল্লাহ তাআলা এটাকে গোটা জাতির জন্য বরকতময় বানিয়েছেন। এজন্যই এটা হেফাজতের দায়িত্ব আমাদের। গোটা দুনিয়ার মধ্যে 3টা জায়গা বিশেষ বরকতপূর্ণ জায়গা। তার মধ্যে 1 নম্বর অন্যতম হলো মসজিদে হারাম, 2 নম্বর হলো মসজিদে নববী, আর 3 নম্বর কথা হলো এই মসজিদে আকসা। তো যেটার ব্যাপারে এত গুরুত্ব, যদি সেটার ব্যাপারে আমরা গুরুত্ব না দিই, তাহলে আমাদের থেকে হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য যে যত কথাই বলুক, তাদের কাছে আমাদের প্রশ্ন এখানেই, যেটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত একটি বিষয়, যদি এটার কারণে আমাদের অন্তর না কাঁদে, আমাদের অন্তর না কাঁপে, তাহলে তো মুমিনের পরিচয় আমার মধ্যে পাওয়া যায় না। এজন্য আমাদের উচিত যে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা। এরপর যদি তাকাই যে আল্লাহ তাআলা এই বাইতুল আকসাকে আরও গুরুত্বপূর্ণ বানিয়েছেন কেন, সূরা আম্বিয়ার আরেক আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন। কি বলেন? وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ। আল্লাহ সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতে আগে বলছেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি লূতকে কি করেছি? পরিত্রাণ দান করেছি। ইলাল আরদিল্লাতী বারাকনা, ওই জমিনে, ফিহা লিল আলামিন, যেই জমিনটা আমি বরকতময় বানিয়েছি। সেটা শামের দিকে ইঙ্গিত, আর শাম মানে হলো ফিলিস্তিনের কথা এখানে বোঝানো হয়েছে। আর এদিকে আল্লাহ তাআলা আবার এই আম্বিয়ারি, সূরা আম্বিয়ারি আবার 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিসুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন।
ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি। আল্লাহ তাআলা, আমরা এই বিষয়টি তো জানি যে হযরত সুলাইমান আলাইহিস সালামের কর্তৃত্বের মধ্যে এমন একটা কর্তৃত্ব ছিল যে হাওয়া ওনার আয়াত্তের মধ্যে ছিল, বাতাস ওনার আয়াত্তের মধ্যে ছিল। এটা জানি না আমরা? আল্লাহই কথা বলতেছেন যে আমি তার ভূষিত করে দিয়েছি ওই জমির দিকে। কোন জমিন? আল্লাতী বারাকনা ফিহা, যেই জমিটাকে আমি আল্লাহ বরকতময় বানিয়েছি। সেটা কোন জমি? এই ফিলিস্তিনের বাইতুল আকসার দিকে ইঙ্গিত, এই ফিলিস্তিনের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে 4 নম্বর দলিল পেলাম যে আমরা কেন বাইতুল আকসাকে ভালোবাসবো, কেন হেফাজত করব। এই সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াত, এরপরে হলো জানলাম সূরা বনী ইসরাঈলের আয়াত জানলাম। এরপর যদি আমরা আবার দেখি যে আমি আল্লাহ তাআলা এই বাইতুল আকসাকে একইভাবে এরকমভাবে বরকতময় বানিয়েছি, বরকতময় বানিয়েছি। কেন বানিয়েছি? এর প্রমাণ হলো আল্লাহ বলেন যে 2 গ্রামের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। কি করেছেন? وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير। এই যে এখানে আল্লাহ বলছেন وبين القرى التي باركنا فيها, ওই গোত্র, এই গোত্রের কথা বারাকনা ফিহা, আমি এখানে বরকত দিয়েছি, আমি এখানে বরকত দিয়েছি। তো আল্লাহ তাআলা এই 5 আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে বাইতুল আকসা কেন আমরা হেফাজত করব, কেন এখানে কি এত রয়েছে যে আমরা হেফাজত করব। বাইতুল মুকাদ্দাস কেন আমরা হেফাজত করব? যদি হাদিসের দিক থেকে আমরা তাকাই তাহলে আমরা সর্বপ্রথম জানতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যেই কিবলা ছিল সেটা ছিল বাইতুল আকসা। নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ফিরে নামাজ পড়েছেন সেটা হলো কোন ছিল? বাইতুল আকসা ছিল। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো যদি আমরা তাকাই সূরা বাকারার 144 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ বলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ বলেন আমি বারবার দেখতেছিলাম, দেখেন গ্রাম, আমার নিজের গ্রাম যেটা, আমার শহর যেটা, এটার প্রতি আমাদের একটা ভিন্ন ভালোবাসা আছে না? অবশ্যই আছে। তো নবীজির জন্মস্থান তো সেই মক্কায়, এটার প্রতি তো একটা ভালোবাসা, একটা ভালোবাসা। এখন সেই ক্ষেত্রে নবীজির একটা আকাঙ্ক্ষা থাকতেই পারে স্বাভাবিক যে কিবলাটা আমার শহরের দিকে হোক। তখন কিন্তু নবীজি কিবলার সামনে দাঁড়িয়ে বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন। এই যে কিবলার সামনে দাঁড়িয়ে বাইতুল আকসার দিকে নামাজ পড়তেন নবীজি, তখন এটা হলো নবীজির সেই নবুয়তের পূর্বের কথা, যখন সে নবুয়ত প্রাপ্তির পরপর যখন হলো গিয়ে এই বাইতুল আকসাকে আমাদের নবীজির সর্বপ্রথম নামাজের স্থান ছিল। এভাবে তাকাইতেন বারবার আকাশের দিকে, কেন? যে আল্লাহ যেন কিবলাটা আবার সেই মক্কার দিকে ঘুরিয়ে দেন, মক্কার দিকে যেন ঘুরিয়ে দেন। তখন আল্লাহ বলেন এই কথা যে قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আমি দেখেছি আপনি বারবার আকাশের দিকে তাকান, যেন আমি আপনার কিবলাটা বাইতুল্লাহর দিকে করে দিই, এমন দিকে করে দিই যেই দিকে আপনার অন্তর খুশি হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা পরবর্তী সময়ে হিজরতের 2য় হিজরির রজব মাসের 15 তারিখ আল্লাহ তাআলা এই কিবলাকে আবার বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দেন। 2য় হিজরির রজব মাসের 15 তারিখ সোমবার দিন জোহরের নামাজের সময় এই কিবলা যখন ফিরিয়ে দেন, ফেরানোর পর নবীজি ফিরে যান, এক সাহাবা সেখানে নামাজ পড়েন। তখন উনি গিয়ে হলো আপনার অন্যান্য মসজিদের দিকে যাচ্ছেন আর ঘোষণা দিতেছিলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়ে এসেছি, কিবলাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তখন এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে অন্যান্য মুসল্লিগণ, সাহাবায়ে কেরামগণ নামাজের ভিতরেই কাবার দিকে আবার রুখ করে ফেলেছিলেন। তো তাহলে এই যেই সাহাবী গিয়েছিলেন, এটা ওনার বুখারী শরীফের থেকে এই রিওয়ায়াতটি পাওয়া যায়। আব্বাদ ইবনে বিশর নামক এই সাহাবী, উনি প্রথমেই ঘোষণা দিয়েছিলেন। তো কেউ কেউ বলেন যে ওনার নাম হলো আব্বাদ ইবনে বিশর,
কেউ বলেন আব্বাদ ইবনে নাহিক, কেউ বলেন আব্বাদ ইবনে ওয়াহাব। তবে প্রসিদ্ধ মতে আব্বাদ ইবনে বিশির ইনি হলো সর্বপ্রথম যখন এই কাবার দিকে কিবলাকে ফিরিয়ে দেন নবীজির সাথে নামাজ পড়ে, উনি গিয়ে অন্যান্য মসজিদের মধ্যে এরকম ঘোষণা দিয়ে দেন। তাহলে বাইতুল্লাহকে কেন আমরা আমাদের ভালোবাসার জায়গা হিসাবে আমরা কেন হেফাজত করব? এর কারণ হিসেবে আমরা পাঁচটি আয়াত জানলাম যে আল্লাহ এখানে বারাকনা বলে ঘোষণা দিয়েছেন। হাদিসের দিক থেকে আমরা জানলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের দিকে নবুয়ত পাওয়ার পর সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা ছিল। এরপর যদি জানতে চাই দুনিয়ায় যতগুলো প্রাচীন মসজিদ রয়েছে সর্বপ্রাচীন মসজিদ হলো বাইতুল্লাহ, এর পরের প্রাচীন মসজিদই হলো বাইতুল আকসা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করেছিলেন দুইটার মধ্যবর্তী সময়ে পার্থক্য কতটুকু? নবীজি উত্তর দিয়েছিলেন 40 বছর। কত বছর? 40 বছর আগে বাইতুল আকসা তৈরি হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে করেছিলেন, আর ওইটা হযরত ইসহাক আলাইহিস সালাম ওনার সাথে ছিলেন। তাহলে বাইতুল আকসার গুরুত্ব কেন? যে পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ হলো বাইতুল আকসা। এটাও একটা কারণ যে আমরা এই কারণেই বাইতুল আকসাকে ভালোবাসবো। বাইতুল আকসা এটা আমরা এখন প্রশ্ন হতে পারে যে তার পাশে যে আরব রাষ্ট্রগুলো আছে তারা কেন সহযোগিতা করতেছে না? আমরা আসলে অনেক কিছু জেনে না জেনেও অনেক কথা বলে ফেলি। দেখেন বাইতুল আকসার সবচেয়ে নিকটতম দেশ মনে হয় জর্ডান, লিবিয়া, তাই না? এখন দেখা যায় বোমা হামলা যে তারা করতেছে, জর্ডান চাইলে তাদেরকে সহযোগিতা এভাবে করতে পারে। সবচেয়ে বড় সমস্যার জায়গা হলো আমরা জানি যে পারমাণবিক যেই বোমাগুলো এগুলোর একটা নিয়ম নীতি রয়েছে, যেই দেশ থেকে এটা ক্রয় করা হয় ওই দেশের অনুমতি ছাড়া কিন্তু এটা প্রয়োগ করা যায় না। তো দেখা যায় জর্ডান লিবিয়ার ক্ষমতা আছে, কিন্তু তারা যেই রাষ্ট্রগুলো থেকে এই বোমাগুলো ক্রয় করেছে কিংবা এই সরঞ্জামগুলো ক্রয় করেছে তারা তো দেখা যায় ওই ইসরায়েলের মিত্র দেশ, তাদের বন্ধু দেশ। এখন কেউ কি কারো বন্ধুর উপর আক্রমণ চালাইতে দেয় নাকি বলেন তো? প্রথমত হলো আমাদের আরব শাসকদের তো মন মানসিকতা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, এটা তো আছেই। তবুও নিয়মের এই বেড়াজালের কারণেও অনেক সময় দেখা যায় অনেক রাষ্ট্র চাইলেও সেখানে এইভাবে সহযোগিতা করতে পারে না। এই একটা মারপেচ রয়েছে এখানে। কিন্তু আমাদের দিলের মধ্যে সর্বদাই তামান্না থাকতে হবে যেই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বারাকনা বলে বলে আল্লাহ তাআলা এখানে বরকতের ঘোষণা দিয়েছেন, এটা আমাদের হৃদয়ের স্পন্দন, এটা আমাদের ঈমানের একটি বিষয়। সুতরাং সেটাকে হেফাজতের জন্য আমাদের কর্তব্য, যা করণীয় আমাদের জান হোক মাল হোক যেভাবে হোক সেখানে আমাদের উপস্থিত থাকতে হবে। আর হাদিসের ভাষ্য মতে যেটা বললাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পর প্রথম যেই নামাজগুলো এগুলো হলো বাইতুল আকসার দিকে নবীজি রুখ করে নামাজ পড়েছেন। এরপর হলো দুনিয়ার প্রাচীন দ্বিতীয়তম মসজিদ হলো বাইতুল আকসা। এরপর যদি আমরা দেখতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় সফরের কথা বলেছিলেন, যদি তোমরা লম্বা কোনো সফর করতে চাও তাহলে তোমরা মসজিদে হারামের মধ্যে আসবে এবং আমার মসজিদের মধ্যে আসবে, অর্থাৎ মসজিদে নববীর কথা বলেছেন। এরপর নবীজি বাইতুল আকসার কথাও বলেছেন, যে এই জন্য এটার গুরুত্ব যে নবীজি এটার দিকে সফর করার কথা বলেছেন। আবার যদি তাকাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ কুরাইশদের সাথে এই বাইতুল আকসার কথা আলোচনা করেছিলেন। মেরাজের আলোচনা যখন আমরা রমজানের আগে করেছিলাম মনে থাকবে যে যখন নবীজি মেরাজ থেকে আসলেন কুরাইশের কাফেররা ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল যে কি হয়েছে বলো দেখি। নবীজি তখন এই বাইতুল আকসার কথা বলেছিলেন, অত্যন্ত বীরত্বের সাথে নবীজি সত্য ঘটনাগুলো বলেছিলেন। তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য আচ্ছা বলো দেখি যে মসজিদে আকসার মধ্যে কয়টা জানালা কয়টা দরজা এমন প্রশ্ন করেছিল না? তখন নবীজি কি বলছিলেন উত্তরের মধ্যে? আমি যখন আমার আল্লাহর কাছে সিজদায় পড়ে যাই বাইতুল আকসাকে আল্লাহ আমার সামনে দিয়েছেন, আমি তার প্রত্যেকটি জানালা প্রত্যেকটি কর্নার দেখে দেখে গুনে গুনে সব কিছুর উত্তর দিয়েছিলাম। এই জন্যই বাইতুল আকসার প্রতি এতটা ভালোবাসা আমাদের, যে বাইতুল আকসার ব্যাপারে নবীজি কুরাইশদের সাথে ফখর করেছিলেন, যে বাইতুল আকসার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী রাসূলদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন, যে বাইতুল আকসার মধ্যে ফেরেশতাগণ নবীজির মুক্তাদি হয়ে দাঁড়িয়েছেন, যে বাইতুল আকসার মধ্যে একেবারে বাবা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম
প্রত্যেকের ইমাম হয়ে ইমামুল মুরসালিনের স্বীকৃতি বাইতুল আকসা থেকে হয়েছে। এটা হলো এই জন্য আমাদের হৃদয়ের স্পন্দন, এজন্য এটার প্রতি আমাদের ভালোবাসা। আরও যদি দেখতে চাই বাইতুল আকসার ব্যাপারে, হজরত সুলাইমান আলাইহিস সালামের জীবদ্দশায় 3টি দোয়া করেছিলেন। তার মধ্যে প্রথম দোয়া ছিল আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে এমন বিচারিক ফায়সালা করার ক্ষমতা দান করেন যেই ফায়সালাটা আপনার রেজামন্দির সাথে মিলে যায়। আল্লাহ তাআলা ওনাকে ওই ক্ষমতা দান করেছিলেন। ওনার আরেকটি দোয়া ছিল, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মধ্যে এমন রাজত্ব দান করেন যে আমার পর এমন রাজত্ব আর কেউই যেন না পায়। তা আল্লাহ ঠিকই ওনার এই দোয়া কবুল করেছিলেন যে মুলকাম লা ইয়ানবাগি মিন বা'দি, আমার পরে যেন এই রাজত্ব আর কেউ না পায়। আল্লাহ ঠিক ওনাকে এমন রাজত্ব দিয়েছিলেন। গোটা দুনিয়ার মধ্যে 4 জন শাসক ছিলেন, কিন্তু হজরত এই সুলাইমান আলাইহিস সালামের সাথে তাদের থেকে আবার একটু পার্থক্য রয়েছে। সে পার্থক্য হলো, অন্যান্যরা গোটা দুনিয়া শাসন করেছেন ঠিক আছে, কিন্তু জিন, ইনসান এবং অন্যান্য মাখলুকের ভাষা বোঝার ক্ষমতা ওই শাসকদের ছিল না। একমাত্র শাসক হিসেবে হজরত সুলাইমান আলাইহিস সালামেরই এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। এটা ছিল ওনার দ্বিতীয় দোয়া। আর হজরত সুলাইমান আলাইহিস সালামের তৃতীয় দোয়া ছিল যে আল্লাহ এই বাইতুল মাকদিসে যে এখানে আসবে, যেখানে নামাজ পড়বে, আপনি তাকে এমন বানিয়ে দিবেন যেমন একটা নবজাতক শিশুকের কোনো গুনাহ না থাকে। বাইতুল আকসায় যে নামাজ পড়বে আল্লাহ আপনি তাকে তেমন বানিয়ে দিন। নবীজি বলছেন, আমি আশা রাখি আল্লাহ হজরত সুলাইমান আলাইহিস সালামের এই দোয়াও কবুল করবে। কত বড় মর্যাদাপূর্ণ জায়গা। এজন্যই আমাদের অন্তরের মধ্যে লাগে বাইতুল আকসাকে যখন কেউ আক্রমণ করে। এছাড়াও বাইতুল আকসার কথা যদি বলি, এক নারী মান্নত মেনেছিলেন, অসুস্থ হয়ে গিয়েছিলেন যে আল্লাহ আমাকে যদি আপনি সুস্থ করে দিন তাহলে আমি আপনার এই বাইতুল আকসায় এসে নামাজ পড়ব। মহিলা যখন বাইতুল আকসায় এসে নামাজ পড়বে মান্নত করেছিলেন, আল্লাহ ওই নারীকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। এত বরকতপূর্ণ জায়গা, এত বরকতপূর্ণ জায়গা। তা আমরা সংক্ষেপে মোটামুটি বেশ কিছু কারণ জানলাম। কারণ বললে আরও বলবো, প্রয়োজনে সামনের সপ্তাহে আরও আলোচনা করব। কিন্তু আমাদের মূল বিষয় সেটি হলো, আলোচনা আরও দীর্ঘ করা যায়, আরও ফজিলত বলা যায়, কিন্তু সেই ভালোবাসা যদি অন্তরে না আসে তাহলে এরকম সারা রাত আলোচনা করলেও লাভ হবে না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত এই বাইতুল আকসার ভালোবাসাকে অন্তরের মধ্যে লালন পালন করা এবং অন্তরের মধ্যে সর্বদা এই স্পৃহা রাখা, এই আশা রাখা যে যদি সুযোগ হয় নিজের জানের বিনিময়ে হলেও ওই বাইতুল আকসাকে আমরা রক্ষা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সে আশা রাখার মতো তৌফিক দান করুন এবং এই বাইতুল আকসাকে আল্লাহ তাআলা এই নাপাক ইহুদি খ্রিস্টান থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন এবং আমার ফিলিস্তিনি ভাই বোন, আমার মা বোনদেরকে, শিশু বাচ্চাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন এবং অচিরেই যেন এই ফিলিস্তিন স্বাধীন হয়ে সেখানে যেন পরিপূর্ণ মুসলমানের পতাকা উড়ে, এটাই আমরা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।